বীর, ওকে স্টপ, ড্রিঙ্ক। কে বলে তোমাদের দ্বারা হবে না? আমি বলছি হবে। আরে মা, এই দেখ মা, এটা আমি তোর জন্য বানিয়েছি। এবার সুযোগ এসছে, তুই এটা পড়বি। কালারটা ভালো লেগেছে তোর? তুমি এত ভালোবাসা দিয়ে বানিয়েছো, সুন্দর তো হবেই। এটা না আমি খুব শখ করে কিনেছিলাম। তোর বাবা আমাকে বেড়াতে নিয়ে গেছিলেন। তোর প্রথমবারের বিয়েতে তো আমি ছিলাম না, তোকে কনের সাজে দেখিনি আমি। কিন্তু এখন তো তুই কনে সাজবি, এটা পরবি, তখন দেখবো কেমন লাগে আমার মাটাকে। কি সুন্দর দেখাচ্ছে তোমায়, সত্যি। এখনই এত সুন্দর লাগছে, যখন সবকিছু পরবি খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ মা। অনেক কষ্টে এসেছে এই আনন্দের দিন, আর যেন কোনো দুঃখ না আসে এই জীবনে। আমি জানি সিমরান, জ্যাসমিনের থেকে কিছুই আশা করা যায় না, কিন্তু কি করব, আমার অমৃতের জীবনটা ওর সঙ্গে জড়িয়ে গেছে। ও যেন এই প্রতিশোধের কথা, ঘৃণার কথা ভুলে যায়, আমার অমৃতটাকে জেলে পাঠাবার কথা ভুলে যায়। আমি না শুধু এটাই চাই যে তোরা ভাই বোনেরা যেন সারা জীবন হাসি খুশি থাকিস। তনু আর বীরও যেন তাড়াতাড়ি এক হয়ে যায়। তনুটা কত কিছু করেছে এই বাড়ির জন্যে, ওপরওয়ালা ওকে যেন খুব শান্তিতে রাখেন। এখন তো আমার বীরও সত্যিকারের ভালোবাসার মূল্য বুঝে গেছে। ব্যাস, আমার পুরো পরিবারটা যেন সুখী থাকে, আমার আর কিচ্ছু চাই না। তুমি শুধু চিন্তা করো না, দেখো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি জানি এখানে কি হচ্ছিল। আমরা নিজেদের গেম স্ট্র্যাটেজি চেঞ্জ করব। যেটা শিখিয়েছিলাম, যেমনটা আমি বলেছিলাম তেমনটাই খেলবো। অনলি অ্যাটাকিং, নো ডিফেন্স অ্যাট অল। যেহেতু গৌরব এখানে নেই, তাই সাহিল এবং তুমি মিডফিল্ডার, সেন্টার ফরওয়ার্ড। কেউ নিজের কাছে বল 3 সেকেন্ডের বেশি রাখবে না। নো ক্রস পাসিং। যত বেশি পাসেস হবে তত বেশি গোল স্কোরিং অপরচুনিটি পাবে। কারুর কাছে যেন বল 3 সেকেন্ডের বেশি না থাকে। অ্যাটাক! কেউ আছে? প্লিজ কেউ আমাকে বাঁচান। 45 মিনিট আছে তোমাদের কাছে শুধু। জীবন আর মৃত্যুর মাঝে যেমন এক মুহূর্তের অন্তর থাকে, ঠিক সেইভাবে হার এবং জিতের মাঝেও এক মুহূর্তের অন্তর থাকে। আর তোমাদের কাছে তো পুরো 45 মিনিট রয়েছে। এই 45 মিনিট যেটা শুধু তোমাদের, যেটা তোমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না। তাই যতটা প্রাণ, যতটা নিঃশ্বাস, যতটা শক্তি, ঘামের প্রত্যেকটা বিন্দু সবটাই 45 মিনিটে ঢেলে দাও। তার কারণ এই 45 মিনিট তোমাদের জীবনে আর কোনোদিনও আসবে না। আর এই 45 মিনিট ডিসাইড করবে যে তোমরা জীবনে মাথা তুলে চলতে পারবে নাকি মাথা নিচু করে। এখানে যদি যেত তাহলে সোজা স্টেট লেভেল, আর স্টেট লেভেলে জিতে গেলে তাহলে ডাইরেক্ট ন্যাশনালস। এখন তোমাদের জিততে গেলে 6 গোল করতে হবে। তাই একটা গোল নিজের জন্য, আর একটা গোল নিজের কলেজের জন্য, একটা গোল নিজেদের বাবা মাদের জন্য, একটা গোল স্টেট লেভেলের জন্য, একটা গোল ন্যাশনাল লেভেলের জন্য, আর একটা গোল আপনার জন্য। গাইস, জিতবো আমরাই। 3 cheers for the team! Hip hip! হুররে! Hip hip! হুররে! Hip hip! হুররে! খোলো, কেউ আমাকে বাইরে বের করো প্লিজ। ম্যাচের আগে যেন না বেরোতে পারে। আসবে তো তখন যখন বাঁধন খুলবে। তাছাড়া ওদিক দিয়ে কেউ যায় না, আর এমনিতেও সবাই ম্যাচ দেখতে ব্যস্ত থাকবে। এই ম্যাচটা আমাদের জিততেই হবে, আর আমরাই জিতবো। তার কারণ এই ম্যাচ শুধু এই কলেজের নয়, তোমাদের সবার স্বপ্ন। And remember the strategy. What's the strategy? Attack! Very good. Come on, come on. See you on the field. All the best. Come on. বীর, তুমিও যাও। তনু, আমার যাওয়াটা ঠিক হবে না। বীর, সেই ব্যাপারে পরে ভাবা যাবে। আপাতত তুমি আমাদের টিম আর ম্যাচের ব্যাপারে ভাবো। যাও।
আর ওই কোচ কোচ আর জ্যাসমিন দুজনেরই ব্যবস্থা আমি করে ফেলেছি, আর ম্যাচের পরে দেখবো ওদের সাথে কি করব। এখন তুমি যাও প্লিজ, এখন ম্যাচ আর আমাদের কলেজ ইম্পর্টেন্ট। ইউ রাইট, এই মুহূর্তে শুধু ম্যাচ আর আমাদের টিমটা ইম্পর্টেন্ট। বীর, অল দ্য বেস্ট। জয় তোমারই হবে। থ্যাংক ইউ তনু, তুমি সাথে থাকলে জিত আমাদেরই হবে। আজকের এই ম্যাচটা কলেজের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওপরওয়ালা তুমি রক্ষা করো, আমাদের টিমকে আশীর্বাদ করো, ওদের মধ্যে এত শক্তি দিও যাতে আজ ওরা জিতে যায়। হতে পারে বীরও তাতে একটা নতুন সুযোগ পাবে। ঠাম্মা, এই দেখো ঠাম্মা, তনু দিদির কলেজের ম্যাচ। তনুর কলেজের খেলা? হ্যাঁ। তাহলে তো আমি আরে নিশ্চয়ই দেখো না, দেখবো। এসো। দিদি, কাজু বাদাম দিয়ে তনুর জন্য লাড্ডু বানাচ্ছি। খুব চিন্তা হয় আমার মেয়েটার জন্য, কে জানে ভালো করে খাওয়া দাওয়া করে কিনা। 100 লোকের রান্না করে ফেলবে একলাই, কিন্তু নিজের জন্য কিচ্ছু না, যা পড়ে থাকবে সেটা খেয়েই বেরিয়ে যাবে। সেই জন্যই লাড্ডু বানাচ্ছি। সকালে 1 গ্লাস দুধের সাথে একটা লাড্ডু খেয়ে নিলে সারা দিন শক্তি থাকবে। ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড হাফ। আর রেফারির বাঁশির সাথে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে। আরে ওই তো তনু। ও, আমি এক্ষুনি দেখলাম তনু, ওকে, কি সুন্দর একটা চুড়িদার পরেছিল। তনু আছে? এসো এসো, আমি এখানে রাখছি, সেট করে নিচ্ছি। বীর ওখানে কি করছে? ওকে তো কলেজ থেকে বের করে দিয়েছে প্রিন্সিপাল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে এই ম্যাচের জন্য আবার ডেকে পাঠিয়েছে। তনু দিদি তো বলছিল যে ম্যাচের জন্য ট্রেন করছিল স্টুডেন্টদের, আর এই কথাটা তনু দিদি ছাড়া আর কেউ জানে না। বীর এটা খুব ভালো কাজ করেছে, খুব ভালো ছেলে। ঠিক বলেছো দিদি, আমার তো এটাই ভালো লাগছে যে তনু ওকে সাহায্য করছে, না হলে জ্যাসমিন তো সব শেষ করার কোনো সুযোগ ছাড়েনি। প্লিজ আমাকে কেউ বাইরে বের করুন, হেল্প! বাঁচাও প্লিজ। চলো 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 গাইস, কাম অন কাম অন কাম অন কাম অন, পাস। বীর, ও এখানে কি করছে? চল জয়, পাস দে। ওকে তো আমি বের করে দিয়েছিলাম। ম্যাম, আমাদের টিমের এখন বীরকে বেশি প্রয়োজন। প্লিজ, আমি আপনাকে পরে সবটা বলছি, প্লিজ। রতন সিং কলেজের খুব সুন্দর একটা ডিফেন্স দেখতে পেলাম আমরা। গাইস, একটাও গোল মিস করে আমরা এফোর্ড করতে পারবো না। কাম অন, পাস। আরে এইখানে কি করে এলো? একে তো কলেজ থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার সামনেই তোকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। সেটাই তো। ম্যাচের পরে দেখছি। ঠিক আছে। কাম অন, প্রমোট টু ভিকি। রতন সিং কলেজের একটা গোল। রতন Come on, সিং guys, কলেজকে you have আমরা done it! আবার এই ম্যাচে ফিরতে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে হাফ টাইমে ওরা কোনো ম্যাজিক্যাল ড্রিঙ্ক খেয়েছে। দেখলেন আপনি, বাচ্চাদের মধ্যে কত এনার্জি এসে গেছে, তাই আমি আপনাকে বলছিলাম। ব্যাস ওপরওয়ালা, এভাবেই ওদের শক্তি দিও তুমি। আমরা দেখতে পাচ্ছি কোচ বীর সিং আসার পরে টিমের মধ্যে একটা নতুন উত্তেজনা দেখা দিচ্ছে। আমি খুব ভালো করে জানি এই সব কিছু তনুই করেছে, কারো সাহস নেই আমার সাথে এরকম কিছু করার। ব্যাস ওপরওয়ালা, এভাবেই ওদের শক্তি দিও তুমি। আমরা দেখতে পাচ্ছি কোচ বীর সিং আসার পরে টিমের মধ্যে একটা নতুন উত্তেজনা দেখা দিচ্ছে। আমি খুব ভালো করে জানি এই সব কিছু তনুই করেছে, কারো সাহস নেই আমার সাথে এরকম কিছু করার। দিদি, এবার শুধু ওরা জিতে যাক, তাহলে শান্তি পাবো। আরে জাসমিন যদি জানতে পারে না যে বীর ওখানে আছে, তাহলে ওই মেয়েটা ওখানে আরো একটা দুর্ঘটনা ঘটাবে। ওই তো আবার বীরকে কলেজ থেকে বার করেছে, জন্যই আর চাকরিটা নেই। আর তাই তো আমি চাই যে তনু বৌদির কলেজে এই ম্যাচটা জিতুক। তারপর সবাই বুঝতে পারবে যে বীর সিংকে ওরা কলেজ থেকে বার করে দিয়েছিল, তার কারণে ওরা এই ম্যাচটা জিতলো। দাদা তো নিজের সম্মান ফিরে পাবে, আর তার সঙ্গে কলেজের লোকেরাও বুঝতে পারবে যে একজন ভালো কোচই হেরে যাওয়া ম্যাচ জেতাতে পারে। তারপরে যদি জ্যাসমিনের একটু শিক্ষা হয়, ব্যাস, বৌদির টিমটা যেন জিতে যায়। উপরওয়ালা, প্লিজ এই ম্যাচটা জিতিয়ে দাও। এই দেখো, কি দেখছিস তোরা?
তনুর ওই ম্যাচটা? হ্যাঁ। ওহো, প্রসাদ এনেছিলাম, দিতেই ভুলে গেছি। ধর প্রসাদ? এটা কিসের জন্য? ওই মা একটা বাড়িতে পুজো করেছিল, উনিই পাঠালেন। আমিও না উপরওয়ালার কাছে মানত করেছি, যদি তনু এই ম্যাচটা জেতে তাহলে 1 কুইন্টাল প্রসাদ বিতরণ করব। Very good, very good. Come on, come on, come on, come on, come on. Keep attacking, keep attacking. No defense. Vicky, Anup to Vikas to Vicky. Chal. Attack. আবার একটা গোল! আনবিলিভেবল! আমি আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। রতন সিং কলেজ একের পর এক গোল শোধ করে চলেছে। না, বীর কিছুতেই জিততে পারে না। আমি Guys, 4-3-3 combination. Chalo. Chal, pass. গোল! ইয়েস! দেখছো টিমটা কি ভালো খেলছে এখন? Yes. বন্ধ করে সব। আমি ওই বীরের গুণগান শুনতে চাই না, আর তোমাদেরও না ওর জন্য বেশি খুশি হওয়ার প্রয়োজন নেই। আমি আগেই বলেছি ওই বীরকে আমি একদম পছন্দ করি না, আর এটাও চাই না যে আমাদের তনু ওর আশেপাশে থাক। তুমি এত রাগ করছো কেন? তুমি তো জানো তনু ওকে কত ভালোবাসে। আর এই বিষয়ে আমরা অনেকবার কথা বলেছি, তুমি সত্যিটা মেনে নিচ্ছ না কেন? দেখো, আমি এই সত্যটা কিছুতেই মানতে চাই না, কিছুতেই চাই না। এই কথাটা আমি আগেও বলেছি, আমার বীরকে কিছুতেই পছন্দ হয় না, আর এটাই হলো সত্যি। সন্তান যদি নিজের ভালো মন্দ বুঝতে না পারে তাহলে আমাদের ওকে ভুল করতে হবে না। তনুর বাবা আমি, সেই জন্য আমি খুব ভালো করে জানি ওই ছেলেটা আমার মেয়ের পক্ষে মোটেই উপযুক্ত নয়। কি বলছো তুমি? তনু তো ওই বাড়িতেই থাকে, তাহলে সব কি বলছো তুমি? এটাই তো আমার দুর্ভাগ্য। অন্তর থেকে না চাইলেও আমাকে ওই বাড়িতে পাঠাতে হয়েছে, কিন্তু আমি ওকে ওই বাড়িতে পাঠিয়েছি শুধুমাত্র মনুষ্যত্বের খাতিরে, কারণ জ্যাসমিন ওদের জীবনটাকে নরক করে তুলেছিল। আর তুমি এটা ভেবো না যে আমি খুব খুশি হয়েছি যে বীর আর তনু এক বাড়িতে আছে। একবার ওই জ্যাসমিনের ওইসব বদমাইশি বন্ধ হোক, তারপরে আমি আমার তনুকে বাড়ি ফিরিয়ে আনবো। কেউ আছে? খোলো প্লিজ, বাঁচাও প্লিজ, এ বাবা, তার মানে তনু কোচকেও বন্ধ করে রেখেছে। আমাকে এক্ষুনি বেরোতে হবে। সামবডি প্লিজ হেল্প!